ময়মনসিংহে গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধা আবু রায়হানকে নাজেহালের অভিযোগ ওঠে ইউনাইটেড পরিবহনের এক শ্রমিকের বিরুদ্ধে। এতে সেই পরিবহনের ব্যানারে থাকা আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন বাস চলাচল বন্ধের দাবি জানিয়ে কাউন্টারের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন জুলাই যোদ্ধা ও এনসিপি নেতারা। এতে শুক্রবার রাত থেকেই বন্ধ হয়ে যায় ইউনাইটেড পরিবহনের বাস চলাচল। ময়মনসিংহের ফেসিস্ট খুনি শামীমের সকল গাড়ি অনতিবিলম্বে বন্ধ করে জব্দ করতে হবে। যতগুলা বাস স্ট্যান্ড আছে আওয়ামী ফেসিস্টদের কোনো গাড়ি চলবে না। আমাদের মূল দাবিটাই হচ্ছে এটা। বাস কাউন্টারের সামনে জুলাই যোদ্ধাদের অবস্থান কর্মসূচি ও ইউনাইটেড পরিবহনের বাস চলাচল বন্ধের প্রতিবাদে শনিবার দুপুরে দীঘারকান্দা বাইপাস মোড়ে পাল্টা অবরোধ কর্মসূচি শুরু করেন পরিবহন শ্রমিকরা। এতে বন্ধ হয়ে যায় সব ধরনের বাস চলাচল। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। মেয়েকে নিয়ে আসছি ঢাকার উদ্দেশ্যে, এবং আইসা দেখি দেন সব বাস বন্ধ। আমরা সকাল থেকেই আসছি, আমি নেত্রকোনা থেকে আসছি, ময়মনসিংহ থেকে বাস ধরবো এখানে ঢাকা মিরপুরে যাব। আমার বাচ্চা অসুস্থ। ময়মনসিংহ শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা রুট ব্যারিকেড দিছে, যার জন্য আমরা যাইতে পারতেছি না। আমরা যদি কাজ না করি, আমরা যদি চাকরি না করি, তাহলে কিন্তু আমাদের চলবে না। পরে জুলাই যোদ্ধা ও পরিবহন মালিক শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে প্রশাসনের আশ্বাসে 4.5 ঘন্টা পর বিকেলে অবরোধ তুলে নেন পরিবহন শ্রমিকরা। শুরু হয় বাস চলাচল। আইনের কাজ করব, আইনের কথায় চলে যান। আমরা এই ধরনের আশ্বাস পাওয়ার পরে আমরা রোডঘাট ক্লিয়ার সমন্বয়করা বলে দিয়েছে, আমরা এসে এখানে রোডঘাট ক্লিয়ার করতেছি, রাস্তাঘাট ক্লিয়ার করে দিলাম। তবে অবরোধ তুলে নেওয়া হলেও ইউনাইটেড পরিবহনের ব্যানারে থাকা আওয়ামী লীগ নেতার বাস চলাচল বন্ধ রাখায় রাজধানীর মহাখালী ও ময়মনসিংহের মাসকান্দা বাসস্ট্যান্ড থেকে ইউনাইটেড ও শৌখিন পরিবহনের সব বাস চলাচল বন্ধ রেখেছে সড়ক পরিবহন ফেডারেশন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।